নির্বাচন না পেছালে ক্রিকেট বর্জনের হুমকি ক্লাবগুলোর এক অংশ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনার পর্ষদের নির্বাচন নিয়ে নাটক যেন থামছেই না। আগামীকালের মধ্যে নির্বাচন পিছানোর দাবি না মানলে বাংলাদেশের সব ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণা দিয়েছে ক্লাবগুলোর এক অংশ। শনিবার বিসিবি নির্বাচনে নোংরামির বিরুদ্ধে ক্লাব সংগঠন ও কাউন্সিলরদের প্রতিবাদ ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বিসিবি নির্বাচনে মোহামেডান স্পোর্টিং ক্লাবের কাউন্সিলর মাসুদুজ্জামান। তার সঙ্গে ঢাকার প্রথম সারির বেশ কয়েকটি ক্লাবের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাদের দাবি, বর্তমান বিসিবি পরিচালনা পর্ষদের মেয়াদ বাড়িয়ে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা হোক অথবা অ্যাডহক কমিটির মাধ্যমে নতুন নির্বাচন দেওয়া হোক। প্রয়োজনে বর্তমান তফসিল বাতিল করে নতুন করে তফসিল ঘোষণা করা হোক। মোহামেডানের ক্লাবে আয়োজিত এই সংবাদ সম্মেলনে জানানো হয় 48টি ক্লাব এই দাবির পক্ষে রয়েছে। গত পরশু বিসিবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ক্রীড়া উপদেষ্টার উদ্দেশ্যে একই কথা বলেছিলেন ইন্দিরা রোড ক্রীড়া চক্রের কাউন্সিলর রফিকুল ইসলামও। আজকের সংবাদ সম্মেলনে তিনিও উপস্থিত ছিলেন। এ সময় মাসুদুজ্জামানকে প্রথম প্রশ্ন করা হলে ক্রীড়া উপদেষ্টার সঙ্গে এরপর কোনো কথা হয়েছে কিনা। জবাবে তিনি বলেন, পথটা খোলা ছিল, ওই দিনই খুলে দিয়েছিলাম, কিন্তু কোনো সাড়া না পাওয়াতেই আজকে এই জায়গায় বসা। তবে প্রধান নির্বাচক কমিশন মোহাম্মদ হোসেন সাংবাদিকদেরকে জানিয়েছেন 6 তারিখ নির্বাচন, এখন আর 2 দিন বাকি। এই সময়ে এসে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই। বিতর্কের শুরু অস্বচ্ছ প্রতিক্রিয়ায় তৃতীয় বিভাগ বাছাই পর্ব পেরিয়ে আসা 15 ক্লাবের কাউন্সিলরশিপ হাইকোর্টে স্থগিত হওয়ার পর এরপর জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল সহ মোট 16 জন প্রার্থী প্রত্যাহার করে নেন। তাদের মধ্যে ছিলেন আজকের সংবাদ সম্মেলনে উপস্থিত ক্রীড়া সংগঠকরাও। আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করবেন কিনা এমন প্রশ্নের উত্তরে বিসিবি নির্বাচন নিয়ে নাটক মঞ্চ হচ্ছে দাবি করে আসাদুজ্জামান বলেন, আপিলের সুযোগ আছে, কিন্তু আপনারাই দেখেন আমরা কি কিছু করতে পারছি? কোনোভাবে যুক্তি কিছু করতে পারছি না। আমরা ক্রিকেটের স্বার্থেই কথা বলছি। এরপর তিনি আরো বলেন, আলোচনার দরজা খুলে দিয়েছি, তারা রিট করেছেন, তাদের সবার প্রতি তো এই জিনিসটাই করা পড়ে। এখন যদি ধরেন আপনি মামলা করেছেন, আপনি আপোষ চান, আপনি বাংলাদেশ ক্রিকেটের ভালো চান, আপনি সমালোচনা করে তারপরেই ব্যবস্থা নেন। সংবাদ সম্মেলনের শুরুতেই সাংবাদিকদের হাতে একটি সংবাদ বিজ্ঞপ্তি তুলে দেওয়া হয়। তাতে লেখা ছিল, বিতর্কিত নির্বাচনের নীল নকশা বাতিল না করা হলে আসন্ন কোনো ধরনের ক্রিকেটে বাংলাদেশের কোনো ক্লাব অংশ নেবে না। এই বিজ্ঞপ্তিতে জেলা ও বিভাগ থেকে নির্বাচিত কাউন্সিলর তালিকায় সরকারি হস্তক্ষেপের অভিযোগও তোলা হয়। এদিকে আজ বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন রাজশাহী অঞ্চল থেকে পরিচালক প্রার্থী হাসিবুল আলম এবং ক্লাব ক্যাটাগরিতে লিজেন্ডস অফ রূপগঞ্জের প্রার্থী লুৎফর রহমান। তাদের মধ্যে লুৎফর রহমান আজ মোহামেডানের ক্লাবের সংবাদ সম্মেলনেও উপস্থিত ছিলেন।